জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে নির্বাচন কমিশন। ইটস ফাইন, আলহামদুলিল্লাহ। কিন্তু জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আড়ালে জামাতের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করছে ডক্টর ইউনূস সরকারের একটা অংশ। জামাত ইসলামী মাস্ট রিয়ালাইজ ইট। জামাত যদি আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে যে না, আমাদের সব কিছু ওভারকাম হয়ে গিয়েছে, আজহার ভাই মুক্তি পেয়েছে, নিবন্ধনও ফিরে পেয়েছি, দাঁড়িপাল্লা নিয়ে অনেক সন্দেহ সংশয় ছিল, না সেটাও খুব সহজে অর্জন হয়েছে, এটা নিয়ে তেমন ঘুরায় নেই, একটা আশঙ্কা ছিল। কিন্তু দেখেন, এই জামাতের নিবন্ধন দাঁড়িপাল্লা এটা নিয়ে জামাত সিরিয়াস ছিল বলে, ইসির সাথে বৈঠক করে করা বার্তা দিয়ে এসেছে বলে এটা নিয়ে বেশি ঝামেলা সৃষ্টির সাহস ওই শাহবাগী কিংবা ভারতপন্থী অংশটা, প্রথম আলো ডেইলি স্টারপন্থী অংশটা পায়নি। কিন্তু অন্যভাবে জামাতকে ভোগাচ্ছে। আমি যে কথাটা বলছি, এই সরকারের একাংশের নীতি, যেই সরকারের ওই অংশটার নাম পরিচয় সহ আমি আলাদা আলোচনায় ডিসক্লোজ করেছি, যারা জামাতকে আটকে দিতে চায়, থামিয়ে দিতে চায়। তারা জামাতকে যদি 2 টাকা দেয় তাহলে 200 টাকা নেয়। যেমন জামাতকে এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিয়েছে এবং দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফেরত দিয়েছে। এর বিনিময়ে সরকারি গেজেটে, যেটা হাসিনা মুজিব কেউ পারেনি, এরশাদ কেউ পারেনি, কোনো সরকারি গেজেটে জামাত ইসলামীকে যুদ্ধাপরাধী সংগঠন বলা হয়নি, কিন্তু যুদ্ধাপরাধী বলা হয়েছে এই ইউনূস সরকারের এই সর্বশেষ গেজেটে। এর মানে নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, তাতে কি এমন কাজ করেছে আপনাকে তো 10 বছর পর নিষিদ্ধ করতে পারবে। ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট। আপনাকে দাঁড়িপাল্লা দিয়েছে, এই দাঁড়িপাল্লা সহই তো হাসিনা ধরেছিল জামাতকে, তারপরে জামাত নেতাদের হত্যা করেছে। তা এখন এই ভারতপন্থীদের ষড়যন্ত্র থেমে নাই। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সরকারের সর্বশেষ প্রজ্ঞাপনে জামাতকে যেভাবে উল্লেখ করা হয়েছে, এর অর্থ জামাত সশস্ত্র যুদ্ধাপরাধী সংগঠন, যেটা হাসিনা বলেনি, ট্রাইব্যুনালও বলেনি। ব্যক্তি জামাত নেতাদের অপরাধী বলেছে, কিন্তু জামাত ইসলামীকে দল হিসেবে সশস্ত্র সংগঠন, এটা হাসিনা বলেনি। হাসিনা মুজিবের আমলের কোনো নথিতে আপনি দেখাতে পারবেন না যে জামাতকে এভাবে বলা হয়েছে। অনেকে বলে যে এটা হাসিনা আমলের কপি গেজেট। না, হাসিনা আমলের কপি না, হাসিনা আমলে এইভাবে ছিল না। জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করলে মুক্তিযোদ্ধা, এটা ছিল না। এটা এই সরকার করেছে কিসের বিনিময়ে? ওই নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিনিময়ে এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার বিনিময়ে এটা করেছে। মানে কোনোভাবে জামাতকে গতি দেবে না, আটকে দিবে। এটাই হচ্ছে এই সরকার ভারতপন্থীদের। আবারও নাম সহ বলছি, মাহফুজ আলম সরকার উপদেষ্টা, সাবেক শিবির, এবং ডেইলি স্টারের ওই যে প্রেস মিনিস্টার সিনিয়র সচিব মর্যাদায় গোলাম মুর্তজা, ফায়াজ তৈব, মানে ওই ভারতপন্থী যেগুলো আছে এগুলোর কাণ্ড এটা। এখন জামাত একটা পলিটিক্যাল পার্টি, এই সরকার টিকে আছে বা এই সরকারকে সফল হতে হলে জামাতের সমর্থন নিয়ে টিকে থাকতে হবে। জামাতের সমর্থনের বাইরে সরকার টিকতে পারবে না। বিএনপি সরকারকে তামাতামা করে ফেলছে, একমাত্র জামাত এই সরকারের পক্ষে দাঁড়িয়েছে বলে টিকে আছে। এনসিপি এই সরকারের পক্ষে, কিন্তু এনসিপির তো জনসমর্থন নেই, সেটা সিগনিফিকেন্ট না। অতএব জামাতের উপর টিকে আছে সরকার বলা যায়, ইসলামপন্থীদের উপর। বরং এই সরকারের পক্ষে জামাত মহাসমাবেশেরও ডাক দিয়েছে 21 জুন, চরমোনাই দিয়েছে। এখন সেই ইসলামপন্থীদেরকে যুদ্ধাপরাধী হিসাবে গেজেট প্রকাশ করছে। অন্যদিকে আপনি নিবন্ধন ফিরিয়ে দিচ্ছেন এবং দাঁড়িপাল্লা প্রতীক দিচ্ছেন। এটি একটা খেলা, যাতে একদম জামাত মনে না করে যেন এই সরকার তো পুরোপুরি আমাদের বিপরীত, অতএব এই সরকারের সাথে কোনো কোঅপারেশন করা যাবে না, বিএনপির লাইনে যেতে হবে, এই সরকারকে ফেলে দিতে হবে বিএনপির সাথে। এটা যাতে না করে, এই জন্য কিছু দেয়, আবার আসল জিনিস নিয়ে নেয়। মানে সাময়িক সময়ের জন্য জামাতকে খুশি করে আর দীর্ঘমেয়াদে বাসটা দেয়। যেমন যে নিবন্ধন ফিরিয়ে দেওয়া, দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া, এটিএম আজহারুল ইসলাম মুক্তি দেওয়া, এটা সাময়িক সময়ের জন্য জামাতকে ফিরিয়ে দেওয়া, জামাতকে খুশি করা। কিন্তু 10 বছর পর যে গেজেট প্রকাশ করছে, এই গেজেটের উপর ভিত্তি করে জামাতকে আবার নিষিদ্ধ করা যাবে, জামাতকে বিচার করা যাবে। এই গেজেটের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল জামাতের বিরুদ্ধে মামলা করা যাবে, নিশ্চিত থাকে। এই গেজেট ধরে জামাত ইসলামের বিরুদ্ধে এখনো ট্রাইব্যুনালে মামলা করা যায়, যেহেতু নতুন আইন হয়েছে, সংগঠনে বিচার করা যাবে। এবং সরকারের মুক্তিযুদ্ধের সংজ্ঞা গেজেটে যেহেতু জামাতের নাম আছে, এই জামাতের বিরুদ্ধে ইজিলি মামলা করা যাবে এবং ট্রাইব্যুনাল মাস্ট অ্যাকসেপ্ট দিস কেস অ্যান্ড মাস্ট ইনভেস্টিগেট ইনটু দ্যাট। কিছু করার নেই, এই ঘটনা ঘটিয়েছে। অতএব দাঁড়িপাল্লা এবং নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে শুধু আলহামদুলিল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, গভীরভাবে বিষয়টা ডিল করতে হবে।
সামগ্রিকভাবে হলিস্টিক্যালি লং টার্ম এবং শর্ট টার্ম, টপ টু বটম, বটম আপ বিভিন্ন অ্যাপ্রোচে ডিল করতে হবে। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এদিক থেকে ওদিক, এদিক থেকে উপর, সব একত্র করে সরকারের সাথে ডিল করতে হবে। একটু খুশির জিনিস দিয়ে আবার বাস দেবেন, এটা হবে না। অবশ্য জামাত যদি সব বিষয় একদম সূক্ষ্মদর্শী হতো, অতি দূরদর্শী থাকতে পারতো, তাহলে এই গেজেট প্রকাশ করার সাহস পেত না। জামাতের সাথে খেলছে, গেম খেলছে। তবে কথা একটাই যে হাসিনাই পারেনি, তার এরা কিভাবে পারবে? হাসিনা, ভারত এমন কোন চেষ্টা আছে যে জামাতকে ধ্বংস করতে পারেনি? এমন কোন চেষ্টা নেই যে যেটা তারা করেনি, করেছে। তারা জামাতের কি করেছে? অনেক ক্ষতি করেছে, কিন্তু নিশ্চিহ্ন করতে পেরেছে? পারেনি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাত সব নির্যাতন, জুলুম সবগুলো ওভারকাম করে এখন জামাতের অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয় সংগঠন হিসেবে রান করছে। এই সরকারকে জামাত ফেলে দেওয়ার সক্ষমতা রাখে, বিএনপিকে ব্যর্থ করে দেওয়ার সক্ষমতা রাখে জামাত, সফল করে দেওয়ার সক্ষমতা রাখে জামাত। জামাতকে দাঁড়িপাল্লার প্রতীক ফিরিয়ে দিতে একমত ইসি। বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লার প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে নির্বাচন কমিশন। 4 জুন বিকালে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ষষ্ঠ কমিশন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য জানান। তবে মজার বিষয় হচ্ছে, ইশরাকের জন্য দুঃসংবাদ, ইশরাক কিছুই পেলেন না। নির্বাচন কমিশন বলেছে গেজেট প্রকাশের মধ্য দিয়ে ইসি সাংবিধানিক দায়িত্ব পালন করেছে। এখানে শপথ পড়ানো, এটা তো ইসির কাজ না। অথচ আপিলেট ডিভিশন বলেছে যে এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে না। এখন নির্বাচন কমিশনকে নতুনভাবে গেজেট প্রকাশ করতে হবে, যেহেতু গেজেটের মেয়াদ শেষ, তার উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত নিতে পারবে শপথ পড়াবে কিনা। যেহেতু নতুনভাবে গেজেট প্রকাশ করবে না, এটা মোটামুটি বোঝা গেছে আজকের আলোচনায়। অতএব ইশরাকের আর মেয়র পদে বসা হলো না। ইশরাক সাহেব, বাড়ি যেয়ে ঘুমাও তুমি, আপনি ঘুমান। বাংলাদেশ জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামের প্রতীকের বিষয় আমরা বিবেচনা নিয়েছি। একই প্রজ্ঞাপনে 2008 সালে দলটিকে প্রতীক সহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া প্রতীক কোনো দলকে দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে আরপি অনুযায়ী দলটি প্রতীক সহ নিবন্ধন পায়, এবং প্রতীক নিয়ে কোনো জটিলতা নেই। এবং ওই যে ফুলকোর্টের সিদ্ধান্ত অমুক তমুক, এগুলোও খারিজ করে দিয়েছে। এমনকি রিট করা হয়েছিল যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের সাথে সম্পর্কিত, মানে কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা ন্যায় বিচার, এটা রাজনৈতিক দলকে দেওয়া যাবে না, এটাও বলেছে না, এটা এই রিট খারিজ হয়েছে। অতএব রাজনৈতিক দলকে দাঁড়িপাল্লা প্রতীক দিতে কোনো সমস্যা নেই। এটা জামাতের নিঃসন্দেহে একটা বড় অর্জন। কিন্তু এই অর্জনের সাথে সাথে আর এক ঘটনা ঘটিয়ে দিয়েছে, যাতে একদম নিষিদ্ধ করা যায় দাঁড়িপাল্লা সহ। সে প্রেক্ষাপট তৈরি করেছে। তিনি আরো বলেন, এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি, আমরা রেফারেন্সগুলোকেও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে। এর মানে নির্বাচন কমিশন থেকে আলাদা কোনো সুখবর ইশরাকের জন্য নেই। আবার গেজেটের মেয়াদও শেষ, নতুন গেজেটও প্রকাশ করবে না, তাহলে কিছু করার নেই।